আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রসায়ন দ্বিতীয় অধ্যায় ঊর্ধ্বপাতিত পদার্থের লেখচিত্র বর্ণনা। তো এই প্রশ্নটা গ এবং ঘয়ে এসে থাকে। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে প্রশ্নটি আছে, এখানে আমরা যদি কঠিন কার্বন ডাই অক্সাইডকে নিই, অবশ্যই সেটিকে ঊর্ধ্বপাতিত পদার্থ হতে হয় ন্যাপথালিন, কর্পূর, কঠিন কার্বন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা অ্যামোনিয়াম ক্লোরাইড, যে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে? ঊর্ধ্বপাতিত পদার্থ হলো যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না, একে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। ঊর্ধ্বপাতিত পদার্থ থেকে ঊর্ধ্বায়ী পদার্থ বলা হয়ে থাকে। তো আমরা যদি কঠিন কার্বন ডাই অক্সাইডকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে, অর্থাৎ এ অংশ থেকে কঠিন কার্বন ডাই অক্সাইডকে তাপ দেয়, তাহলে এ অংশ থেকে কার্বন ডাই অক্সাইড তাপ দিলে কার্বন ডাই অক্সাইড তাপ শোষণ করবে। কঠিন কার্বন ডাই অক্সাইড এর দুটি অবস্থা। কঠিন কার্বন ডাই অক্সাইড কয়টি অবস্থা? দুটি অবস্থা। এক হলো কঠিন এবং বাষ্প। তাহলে যদি আমরা কঠিন কার্বন ডাই অক্সাইড তাপ দেই, তাহলে এর দুটি অবস্থা প্রাপ্ত হবে, কঠিন এবং বাষ্প। কার্বন ডাই অক্সাইড হলো ঊর্ধ্বায়ী পদার্থ। তাহলে আমরা এ প্রান্ত থেকে তাপ দিতে শুরু করলে এবি হবে তাপ শোষিত রেখা, এবং এবি হতে তাপ শোষিত হয়ে বিসি অবস্থা প্রাপ্ত হবে, এবং এই অবস্থায় সুপ্তাবস্থা প্রাপ্ত হবে, অবস্থার পরিবর্তনশীল রেখা। সম্পূর্ণ কঠিন কার্বন ডাই অক্সাইড 100 ডিগ্রি তাপমাত্রা প্রাপ্ত হবে। কত ডিগ্রি? 100 ডিগ্রি তাপমাত্রা প্রাপ্ত হবে। কারণ আমরা জানি যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়ে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। ঊর্ধ্বায়ী পদার্থ উত্তপ্ত করলে তা সরাসরি বাষ্পে পরিণত হয়, আর এর কোনো তরল অবস্থা থাকে না। তাই সরাসরি বাষ্পে পরিণত হয়ে এই সিডি রেখা হয়ে বাষ্পীভূত হয়ে উড়ে চলে যায়। তাই আমরা বলতে পারি সিডি রেখা বাষ্পীভূত রেখা। এটি ছিল আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থের লেখচিত্রের বর্ণনা। আসসালামু আলাইকুম।